খালি ওষুধের বক্সগুলো ফেলে দিয়ে ভুল করছো না তো? ওষুধের বক্স ফেলে দেওয়ার আগে অন্তত ভিডিওটা একবার দেখে নিতে পারো। আশা করছি তোমার ভিডিও দেখার এমবি বিফলে যাবে না। বাজার থেকে হাজার টাকার লাক্সারিয়াস টিস্যু বক্স না কিনে ফেলে দেওয়া এমন ওষুধের বক্স দিয়েও বানিয়ে ফেলতে পারবে খুব সুন্দর টিস্যু বক্স। আর এটা বানানোর প্রসেসটা খুবই ইজি। ঔষধের বক্সটাকে প্রথমে সাদা রং করে শুকিয়ে নিতে হবে। এরপর এর উপর আমি নীল রং করে সেটাও শুকিয়ে নিয়েছি। এরপর নিয়েছি আমি এখানে গ্লিটার পেপার। তোমরা অনেকেই জিজ্ঞেস করো এই গ্লিটার পেপার তোমরা কোথায় পাবে। তোমাদের কাছের কোনো লাইব্রেরিতে গিয়ে যদি জিজ্ঞেস করো গ্লিটার পেপারের কথা তাহলেই তারা দিয়ে দিবে। এগুলো বিভিন্ন কালারের থাকে, তোমরা তোমাদের পছন্দের কালার নিয়ে নিতে পারবে। আর এই গ্লিটার পেপারের দামগুলো খুবই কম, দাম মাত্র 20 টাকা। তোমরা কিন্তু শুধুমাত্র একটা গ্লিটার পেপার দিয়েও দারুণ দারুণ জিনিস বানাতে পারবে। গ্লিটার পেপার দিয়ে অনেক ইউনিক আইডিয়া আমার পেজে শেয়ার করা আছে, তোমরা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারো। কি প্রশ্ন করো আমি এখানে কি রং ইউজ করি? আমি আমার কাজের জন্য অ্যাক্রিলিক আর অ্যাক্রিমিন দুইটা কালারই ব্যবহার করি। অ্যাক্রিলিক কালারের দামটা একটু বেশি, তাই ওইটা একটু কিপটামি করে ব্যবহার করি। ম্যাক্সিমাম সময় অ্যাক্রিমিন কালারটার ব্যবহার বেশি হয়। গ্লিটার পেপার দিয়ে বক্সের উপরে আমি একটু ডিজাইন করে নিয়েছি। এরপর ফাঁকা জায়গায় আমি দিয়েছি হাফ পার। নীলের সাথে সাদার কম্বিনেশনটা আমার সবসময় একটু বেশি ভালো লাগে। একবার ভেবেছিলাম এখানে একটু কুন্দন দিয়ে ডিজাইন করব। শেষমেশ হাফ পার দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি। এই ডিজাইনটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমি এখানে হাফ পার্লের চেইনও ইউজ করেছি। আমার আসলে ধারণা ছিল না হাফ পার্লের চেইনটা ইউজ করার পর এটা দেখতে এত বেশি সুন্দর লাগবে। এই চেইনটা দেওয়ার পর পুরো বক্সের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার তো মনে হয় খুব কাছ থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই টিস্যু বক্সটা বাসায় বসে বানানো। বক্সের নিচের দিকে আমি এগুলো দিয়েছি। এগুলোর নাম যে আসলে কি সেটা আমি ঠিক জানি না, তাই তোমাদেরকে বলতে পারছি না। এখন তো ফেলে দেওয়া একটা ঔষধের বক্স দিয়ে যদি এত সুন্দর একটা টিস্যু বক্স বানানো যায়, তাহলে তোমরা কেন ফেলে দিবে বলো তো? প্রতিদিন এমন ইউনিক আইডিয়া পেতে চাইলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আল্লাহ হাফেজ।